একটা বান্দা যখন বিপদে পড়ে সিনা থেকে শান্তি হারিয়ে ফেলে, একজন বান্দা যখন হতাশ হয়ে যায়, একজন বান্দা যখন নিরুপায় হয়ে যায়, একজন বান্দা যখন এমন লেভেলে পৌঁছে যায় যেখানে সে পৃথিবীতে কোনো আপনজন খুঁজে পায় না, তখন ওই বান্দার উদ্দেশ্যে বলতেছে, বান্দারে তুমি জিকির করো। কেন আল্লাহ? কারণ জিকির করলে এই জিকিরটা অসহায় আত্মার, অসহায় হৃদয়ের আল্লাহর জন্য আল্লাহ তাআলার দেয়া একটা শান্তি স্বরূপ প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু বুঝে শুনে তারপর কথাগুলো নেবেন। কেন? সরাসরি কোরআন শরীফ থেকে বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সুতরাং আপনি একজন হন আর 1 লক্ষ হন, ওইটা কোনো ম্যাটার না। ম্যাটার হলো এই কোরআন কতজন শিখতে পেরেছেন। কারণ কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পর আল্লাহ তাআলা সংখ্যা হিসাব করবে না, কতজন হেদায়েত পেয়েছে এবং কতজন শিখতে পেরেছে এটা খেয়াল করবে। যখনই দেখবে শিখতে পেরেছে, হিসাব ছাড়া বলবে ফেরেশতা কোনো হিসাব নাই, তারা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। এজন্য এই জিকিরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মশহুর হাদিস আছে, যেখানে নবীজি বলছেন যে যখন আল্লাহর বান্দা কোনো মিথ্যা বলে, নাফরমানি করে, বেআন্দাজি, বেইনসাফি, অনৈতিকতা করে, তার সিনার মধ্যে একটা দাগ পড়ে, একটা করে দাগ পড়ে। এই দাগ পড়তে পড়তে তার সিনা একদম কালো, একদম চকচকা কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায়, তার সিনার মধ্যে আর কোনো নূর আসে না। নবীজি বলছেন, এমন সিনাধারী আল্লাহর কোনো বান্দা যদি জিকির করে, যদি ওই বান্দা নিয়মিত জিকির করে, প্রত্যেকটা জিকিরের ধাক্কায় ধাক্কায় তার সিনা পরিষ্কার হয়ে যায়, ওই সিনাটা আগের মতো ধবধবা ফকফকা হয়ে যায়, এবং ওই সিনার মধ্যে আল্লাহ তাআলা তার হেদায়েতের নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মন থেকে সবাই মিলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুসলিমিন, মুহসিনিন, হাদিরুন ও গায়বুন, এবং পর্দার আড়াল থেকে যারা আছেন এবং যেইভাবে আজকে এই নূরানি ইমানি আলোচনার মধ্যে সংযুক্ত হবেন, প্যারে মুহতারাম, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে এত গভীর রজনীতেও আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নূরানি জান্নাতের টুকরার মধ্যে আসার, বসার, সংযুক্ত হওয়ার এবং কোরআনের আলোকে, হাদিসের আলোকে শিখার নসিব দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মন থেকে সবাই মিলে পড়েন আলহামদুলিল্লাহ। এরপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি কলিজার টুকরা নবী দু জাহা রাসূল আকরাম নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ধন্য করার জন্যই জীবনে পৃথিবীতে এসেছিলেন এবং পর্দা গ্রহণ করেছেন। শিশুকাল দিয়েছেন আমাদের জন্য, কিশোরকাল দিয়েছেন আমাদের জন্য, যৌবনকাল খরচ করেছেন আমাদের জন্য। আপনি অবাক হয়ে যাবেন, শুধু ইহকালীন না, পরকালীন জন্মটাও তিনি সদকা করে দিয়েছেন উম্মতের সাহারার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর প্রতি হৃদয় থেকে দরুদ পড়ব, কোনো কার্পণ্যের প্রয়োজন নাই। আপনার যেইটুকু শক্তি আছে এইটুকু দিয়েই হৃদয়টা মদিনার দিকে লাগাইয়া দিয়া তারপর দরুদ পড়েন। সবাই পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সর্বপ্রথম যদি বলতে চাই যে এই কোরআনকে আমরা নিয়েছি কোরআন থেকে শেখার জন্য। এখন যদি কোরআন থেকে শিখতে চাই, তার আগে এই কোরআনের মুআজিজা শিখতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াতের শুরুতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কহিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। আমি আবারও অনুরোধ করব,
যারাই শুনছেন কথাগুলো ঠান্ডা মাথায় মন লাগায় কথাগুলো শুনবেন। কেন? কারণ আপনি ধরেই নেন আমি কোরআন থেকে একটা দর্সুল কোরআনের ক্লাস নিচ্ছি, ওয়াজ মাহফিল না, দর্সুল কোরআনের একটা ক্লাস নেব, সেখানে কোরআনের তাত্ত্বিক কথা বের হবে। সবাই পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা ইত্তেকা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হলো খোদা ভীতি। খোদা ভীতিটা কি? খোদা ভীতিটা হলো একজন আল্লাহর বান্দা তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে মুহূর্তে মুহূর্তে খোদাকে ভয় করবে। বেইনসাফি দেখানোর আগে খোদাকে ভয় করবে। একটা বান্দা যখন চুরি করবে, চুরির আগে খোদাকে ভয় করবে। একটা বান্দা মদ খেতে যাবে, মদ খাওয়ার আগে খোদাকে ভয় করবে। একটা বান্দা কোনো একজন বান্দার হক নষ্ট করে দিতে যাবে, হক নষ্ট করে দেওয়ার আগে খোদাকে ভয় করবে। এইভাবে একজন বান্দা যখন তার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহকে ভয় করবে, এবং যখন আল্লাহর বান্দা কোনো প্রকার নাফরমানিতে নিজেকে জড়াবে না, মন চায় কিন্তু তার দিমাগ তাকে কন্ট্রোল করবে। কেন? সে নিজে নিজে ইনসাফ খাটাবে নিজের প্রতি, যে না, আমি যদি এখন মদ খাই আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, গাঁজা খাই আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি যদি হক নষ্ট করি আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি যদি অন্যকে আঘাত দিয়ে চোখ দিয়ে পানি বের করাই, জুলুম করি, আল্লাহ নারাজ হয়ে যাবে। যদিও এটা করলে আমি তৃপ্তি পাবো, শান্তি পাবো, কিন্তু না, এটা আমি করব না। কেন? কারণ আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি আমার এরকম আনন্দকে মাটি করে দেব, কিন্তু আল্লাহকে নারাজ হতে দেব না। আমি আমার আল্লাহকে খুশি করব। সুবহানাল্লাহ। যখন একজন আল্লাহর বান্দা এভাবে চিন্তা করবে, এভাবে মেনে চলবে, তার জীবনের লাইফ স্ট্রাকচারটাকে এভাবে সাজাবে, সাজিয়ে সাজিয়ে যখন আল্লাহর বান্দা চলাফেরা করবে, জীবন অতিবাহিত করবে, ওই আল্লাহর বান্দাকে বলা হবে মুত্তাকিন। এবং এইরকম মুত্তাকিন বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার এই কোরআন বলেছেন হুদাল লিল মুত্তাকিন। তুমি মুত্তাকিন হয়ে যাও, তোমার সিনায় আল্লাহর ভীতিকে জায়গা দাও, এই কোরআন তোমাকে হেদায়েত দেবে, দুনিয়ায় থাকতে তোমাকে জান্নাতি বান্দা বানিয়ে আখিরাতে পাঠাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, মনে রাখবেন এই কোরআন ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনেরই কথা আল্লাহ তাআলা বলছেন। এই কোরআন অবশ্যই অবশ্যই কিছু কিছু ব্যক্তিকে হেদায়েত দান করে, আবার কিছু কিছু ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেয়। কিভাবে পথভ্রষ্ট করে দেয়? যেই সমস্ত ব্যক্তিরা নিজের প্রয়োজনে কোরআনকে ব্যবহার করে, কোরআনের প্রয়োজনে নিজেকে ব্যবহার করে না, ইসলামকে নিজের মতো করে মানতে চায়, ইসলামের মতো করে নিজেকে চালায় না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিল্লাহ। আল্লাহ তাআলার উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। হে মুমিন বান্দারা আনো। কেন বলেছেন আল্লাহ তাআলা? এর মানে হলো মুমিন বান্দারা আল্লাহকে মেনে চলো। এর মানে হলো মুমিন বান্দারা ঈমান আনার মতো ঈমান আনো। এর মানে হলো মুমিন বান্দারা কখনোই লৌকিকতা, লোক দেখানো ঈমান আইনো না, ঈমানদার হইও না। যখন একটা বান্দা এইটা মাইনা 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 চলে, কোরআন এখানেই বলছেন এমন বান্দাগুলাকে আল্লাহ তাআলার হেদায়েত এই কোরআন নিজে এনে নসিবে দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যে সমস্ত ব্যক্তিবর্গরা কোরআনকে সুবিধার জন্য ব্যবহার করে, ধরেন কোনো একটা বেটা সে সুদের একটা ব্যবসা দিছে, ব্যবসা দেওয়ার পর এই ব্যবসার পক্ষে একটা দলিল লাগবে, দলিল ছাড়া সে মুসলমানদের মধ্যে এই সুদের ব্যবসা চাঙ্গা করতে পারবে না। এখন সে কি করলো? সে যে কোনো একজন আলেমকে ধরলো, ধরে একটা সুবিধা মতো, আছে না কিছু কিছু আলেম থাকে, তো একটা সুবিধা মতো ব্যাখ্যা রেডি করে ফেললো, রেডি করে সে এটা নিল, এবার এটা নিয়ে প্রচারণা করলো নিজের স্বার্থে, নিজের ব্যবসা বিজনেসকে চাঙ্গা করার স্বার্থে। নাউজুবিল্লাহ। এমন প্রত্যেকটা বান্দার জন্য কোরআনের ক্ষেত্রে বলা হচ্ছে ইউদিল্লু বিহি কাসীরা। এই প্রত্যেকটা বান্দাকে কোরআন পথভ্রষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। আর যখন সে মেনে চলবে, ওয়াহদি বিহি কাসীরা, কোরআন ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকেই হেদায়েত দান করে দেয়, আল্লাহর রাস্তায় পরিচালিত করে দেয়। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত। একদম সবচেয়ে বেশি বড় বড় যে বীরগুলা ছিল তাদের মধ্যে একজন ছিলেন তিনি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খোলা তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে। এক ব্যক্তি থামাইলো, এই ওমর থামো, কি ব্যাপার, কোথায় যাচ্ছ ওমর? তিনি বলতেছে, আমি যাচ্ছি মুহাম্মাদের গর্দান আনার জন্য। কেন?
আরবের বেদুইনরা কাফিররা ঘোষণা করেছে যে মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবে তাকে এখানের বাদশা বানিয়ে দেবে। সবাই পড়ে নাউজুবিল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে আসার জন্য ঘোষণা করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ারে যাচ্ছে। ওই ব্যক্তি বলে, থামো ওমর, তুমি কি জানো তোমার ঘরের ভেতর তোমার বোন এবং ভগ্নিপতি ওই নবীর উপর ঈমান আইনা মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনলেন, তিনি ভাবলেন এইটা কেমন কথা, আমি যার কল্যাণ আনতে যাই তার উপর ঈমান এনে আমার বোন মুসলিম হয়ে গেছে, এটা কিভাবে মানে? তিনি চলে গেলেন বোনের ঘরে। বোনের ঘরের কাছাকাছি যাওয়ার পরপরই তিনি শুনলেন গুনগুন 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 করে একটা আওয়াজ আসছে। গুনগুন গুনগুন করে একটি সুর ভেসে আসছে। ওমর দূর থেকেই এই আওয়াজ পাইলেন। পাওয়ার সাথে সাথে ওমর কোনো কিছু বুঝে উঠতে পারে নাই। তার হৃদয়ের মধ্য থেকে যে ক্রোধ এবং আক্রোশ ছিল, এই ক্রোধ এবং আক্রোশ সরে গিয়ে হৃদয়ের মধ্যে প্রশান্তি তৈরি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের মধ্যে গেলেন। বোনের ঘরের মধ্যে গিয়ে বোনের দরজায় কড়া নাড়লেন। ও বোন, দরজা খোলো, আমি জানতে চাই, আমি ওমর তোমার কাছে এসেছি, তোমার কাছে জানতে চাই বোন দুইটা প্রশ্ন। এক নম্বর, তুমি এখন যেইটা পড়লা এমন তিলাওয়াত জীবনেও শুনি নাই। তুমি যেই মধুর সুরে সুরে টান দিলা আমি শুনি নাই, কিন্তু দূর থেকে তোমার এই তিলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে গিয়েছে। আমি ওমর বলছি, এই আওয়াজ যাওয়ার সাথে সাথে অতীতের সকল ক্রোধ আমি ভুলে গিয়েছি। আমার হৃদয়ের মধ্যে একটা জান্নাতি শান্তি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বোন শুনে বলে, ভাই তুমি যখন আসছো তোমার হাতে তো তলোয়ার, এই অবস্থায় এই তলোয়ার দিয়ে যদি মারো আমি তো শেষ। ভাই ব্যাপার কি, আগে ওইটা ক্লিয়ার করে বলো, পরে বলতেছি তোমার জবাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন রে, আমি শুনছি রাস্তার মধ্যে তুমি নাকি যেই মুহাম্মাদের কল্যাণ আনার জন্য আমি যাচ্ছি ওই মুহাম্মাদের উপর ঈমান এনে তুমি নাকি মুসলিম হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এবার বোন বলছে, ভাই আমার, আমি মুসলিম হয়েছি কি হইনি এটা পরের কথা, আগের কথা শোনো ভাই। আমি তোমাকে এমন একটা তিলাওয়াত শোনাতে চাই, যেই তিলাওয়াত শোনার পর আমি তো মুসলমান হয়েছি, তুমি খুব রাগের সাথে আমাকে বলতেছো, কিন্তু ভাই এই তিলাওয়াত শোনার পর তুমি নিজেই মুসলিম হওয়ার জন্য ছটফট শুরু করবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিলাওয়াত শুনলো। তিলাওয়াত শোনার পর ওমর অতীতের আক্রোশ ভুলে গেল। এবার ওমর তার বোনকে বলছে, বোন তিলাওয়াত শুনাইলা, এইবার আমি ওমর বলছি মুহাম্মাদের গর্দান আনার জন্য আর যাব না, তুমি আমারে ওই নবীর কাছে নিয়ে যাও। আমি ওমর ওই নবীর কদমে পড়ে এই মুহূর্তে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের মুজিজাটা আপনি শোনেন, একবার বোঝেন। তিলাওয়াত ওমরের কানে যাওয়ার সাথে সাথে তার মন ঘুরে গেল, ব্রেন ঘুরে গেল। যেই ওমর যাচ্ছিল নবীর কল্লা আনার জন্য, ওই ওমর তার বোনকে নিয়ে নবীর দরবারে গেল। সাহাবীরা বলে, হুজুর ওমর আসতেছে, হাতের মধ্যে তলোয়ার, কল্লা তো নিয়ে নেবে, এখন কি করব? ও হুজুর, এই পুরা ভূমির সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা ওমর। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, এরে সাহাবী, তুমি ভয় পাওয়ার কিছু নাই, ওমর আসতেছে কল্লা নেয়ার জন্য না, তার জীবনটাকে আমি নবীর কদমে দান করে দিয়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ঠান্ডা মাথায় বোঝেন একটা কথা, আমি আমার নিজের ব্যাখ্যায়ও বলবো না, আবার নিজের মধ্য থেকেও বলবো না। আজকে যা বলবো কোরআনের আয়াত থেকে এবং সরাসরি বিশুদ্ধ হাদিস থেকে। সবাই পড়েন ইনশাআল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীর কাছে। সাহাবীরা তাকায় রইল আর ভয়ে ভীত হয়ে গেল, কি ব্যাপার, এখন যদি ওমর একটা মারে কোন দিকে যাব? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে গিয়ে
জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাছে আসতে পারি? নবীজি ইশারা দিলেন, ওমর আসো। ওমরের চোখের দিকে নবী তাকালেন, একটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দেওয়ার পর ওমরের হৃদয় গলে গেল, হৃদয় ছটফট ছটফট শুরু করলো। ওমর বলতে শুরু করলো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা মা পর্যন্ত আপনার কদমের মধ্যে কুরবান। আমি ওমরকে আপনি জায়গা দিন, আপনার কদমের দামান ধরে আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, শুধুমাত্র এই কোরআনের একটা সুর শুনে ওমরের হৃদয় গলে গেছিল। এই কোরআন তখন পুরোপুরি নাজিল হয় নাই, আংশিক নাজিল হয়েছিল। এবং এই আংশিক নাজিলটা পাইয়া এখান থেকে সূরা রহমানের 4টা আয়াত, এই 4টা আয়াত তিলাওয়াত শুই না ওমরের হৃদয় গলে গেছে। ওমরের মতো বাহাদুরের হৃদয় গলে গিয়েছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। শায়ের এখানে কি বলছেন জানেন? शायर बोलছেন, अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, दिल ये उमर का बोल उठा, ला इलाहा इल्लल्लाह, बोली ला इलाहा इल्लल्लाह, बोलन हस्बी रब्बी जल्लल माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, तेरे सदक़े में आका सारे जहां को दीनो मिला, बेदीन कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। उमर बोलतेছে, বোন রে, আর কোনো কথা নাই, তুমি তো মুসলমান হইছো কোরআন শুনে, তোমার স্বামী মুসলমান হইছে কোরআন শুনে, আজকে তোমার মুখ থেকে আওয়াজ শুনে কোরআনের সুরের কারণে আমি ওমরও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে মূল কথা সেটা হচ্ছে কোরআন থেকেই আজ কথা বলতে চাই। যেটুকু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন, কোনো ধরনের মজলিস বা মজমা হিসেবে না, একেবারে শেখার উদ্দেশ্যে দান করবেন। কেন? মনে রাখবেন, যেখানে বসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলছেন কি জানেন? মাজালিসুল ইলম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তিনি বলছেন প্রত্যেকটা ইলমের মজলিস, যেই মজলিসের মধ্যে কোরআনের জ্ঞান শেখানো হয়, দেয়া হয়, নেয়া হয়, আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে দ্বীন ইলম চর্চা হয়, এই প্রত্যেকটা মজলিস সাধারণ মজলিস দেখা গেল, এগুলো এক একটাও সাধারণ কোনো মজলিস না। প্রত্যেকটা মজলিস হচ্ছে দুনিয়ার মধ্যে থাকা আল্লাহ তাআলার জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সবাই পড়তে হবে সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই জান্নাতের টুকরায় আমরা বসে আছি। আর যেই নবীর মাহফিলে এসছে, প্রত্যেকটা মাহফিলই হচ্ছে আমার নবীর মাহফিল। কিভাবে? কারণ নবী না আসলে এই মাহফিল আমরা পাইতাম না। এই ওফাত বার্ষিকী বলেন, মিলাদুন নবী মাহফিল বলেন, ফাতেহা ইয়াজদাহুম বলেন, প্রত্যেকটা মাহফিল আমার নবী থেকে নিঃসৃত। এই নবীর কারণেই যেহেতু পেয়েছি, বলতে হবে প্রত্যেকটা মাহফিল নবীর মাহফিল। নবীওয়ালাদের মাহফিল নবীর মাহফিলই হয়, কিন্তু যারা নবীওয়ালা না তাদের মাহফিল আবার নবীওয়ালা বা নবীর মাহফিল হয় না। এখানে আপনাকে ক্লিয়ারিফাই করতে হবে। তো এই নবীর মাহফিলে জান্নাতের টুকরা এসে কোরআনুল কারীম থেকে যদি জানতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা আমাদের নবী সম্পর্কে জানতে হবে। কলিজার টুকরা নবী, নবী দু জাহা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। অর্থ কি?
ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য এই আয়াতকে নাজিল করেছি। কেন আল্লাহ, আমি তো জানতে চাই আপনি কেন এই আয়াত আমার জন্য নাজিল করলেন। নবী গো, পৃথিবীর মধ্যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে। ও নবী, গোটা পৃথিবীর অনেক বড় বড় রাজা বাদশাহ আছে। নবী, আমি আল্লাহ আপনাকে শুধু তাদের লেভেলে না, তাদের থেকে উপরে তুলতে চাই। তাদের চেয়ে বড় ওলিদের থেকে উপরে তুলতে চাই। তাদের চেয়ে বড় আবদাল থেকে উপরে তুলতে চাই। তাদের চেয়ে বড় গাউস থেকে উপরে তুলতে চাই। তাদের চেয়ে বড় কুতুব থেকে উপরে তুলতে চাই। নবী, পৃথিবীর মধ্যে যত উপরের মাকাম আছে, সমস্ত উপরের মাকাম থেকে আমি আল্লাহ আপনার মাকামকে আরো বেশি উপরে তুলতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ আপনার জন্য নাজিল করেছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ গো, এই আয়াতটা কি আপনি আদম আলাইহিস সালামের জন্য নাজিল করছেন? আল্লাহ বলে না, শুধু কোরআনেই আছে, আপনার জন্যই নাজিল করছি। আল্লাহ গো, মুসা আলাইহিস সালামের জন্য? আল্লাহ বলে না। আল্লাহ ঈসার জন্য? না। আল্লাহ দাউদের জন্য? না। সুলাইমানের জন্য? না। আল্লাহ, আপনি যে সবচেয়ে প্রিয়, বেশি ভালোবাসলেন নূহ আলাইহিস সালামকে, বয়স দিলেন অনেক লম্বা, আল্লাহ তিনার জন্য কি আপনি নাজিল করছেন? আল্লাহ বলে না নবী, একমাত্র আমি আল্লাহ, আপনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ এবং শেষ নবী আপনি, আপনার জন্য নাজিল করেছি। আমি আল্লাহ শুধু নাজিলই করি নাই, আপনার মাকাম বাড়ানোর সাথে সাথে আপনাকেও তুলে এনেছি। ও নবী, গোটা পৃথিবীর কায়নাতের মধ্যে আমি মাওলার কাছে সমস্ত নবীরা চেয়েছে, আল্লাহ তোমার কাছে যেতে চাই, তোমার কাছে যেতে চাই। আমি কাউরে আনি নাই। মোসারে এক ঝলক দেখাইছি, টিকতে পারে নাই। নবী গো, আমি আল্লাহ আপনি না চাওয়ার পরেও আমার কাছে উঠায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। নবী, আমি আল্লাহ যদি আপনাকে না বানাতাম, পৃথিবীর কোনো কিছুই বানাতাম না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের সরার মধ্যে এসছে এরকম যে আল্লাহ তাআলা আমার নবীকে শেখাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে নবী, আমি আল্লাহ আসমানকে বানিয়েছি আপনার জন্য, জমিনকে বানিয়েছি আপনার জন্য, আমার কুল কায়নাতের সমস্ত মাখলুককে বানিয়েছি আপনার জন্য। নবী, আমি আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে যা আছে সব বানিয়েছি আপনার জন্য। সৃষ্টি শব্দের মধ্যে সীমাবদ্ধ যা আছে এবং সীমাহীন যা আছে, এই যা এবং তার মধ্যে যত কিছু থাকতে পারে সব বানিয়েছি একমাত্র আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কি বলছেন জানেন? নবী যদি না হইতো, আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো। নবী যদি না হইতো, কিছুই সৃষ্টি না করিত। আল্লাহ কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। প্যারে হাজরিন, সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে এসেছি। যদি কোরআনুল কারীমের দিকে এবার চলেই যাই, তাহলে দেখেন এই সংক্ষেপে যদি সূরা দোহার তাফসিরে যাই, শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা সূরা দোহার প্রথম আয়াতের মধ্যে বলেছেন ওয়াদ-দুহা, এরপরে বলেছেন ওয়াল-লাইলি ইযা সাজা। যদি আমরা মনোযোগ দিয়ে এখানে খেয়াল করি, দর্সুল কোরআনের মধ্য থেকে শিক্ষা, দুইটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ওয়াও ব্যবহার করেছেন। যদি কিতাবের ভাষায় প্রশ্ন করা হয় এইটা কিসের ওয়াও, এই ওয়াওকে বলা হয় ওয়ায়ে কাসমিয়া। যখন আল্লাহ তাআলার নামে তার সমস্ত বান্দারা কসম খায়,
আপনিও খান আমিও খাই, সমস্ত মুমিন বান্দারা আল্লাহর নামে কসম খায়। এই আয়াতের শুরুতে কসমের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে বুঝিয়েছেন, নবী সমস্ত সৃষ্টি আমার প্রিয় বান্দারা আমি আল্লাহর জন্য কসম খায়, আর আমি আল্লাহ কোরআনের মধ্যে আপনি নবীর জন্য কসম খাইলাম। সুবহানাল্লাহ। এখানে ওয়াও যেটা এসছে ওয়ায়ে কসমিয়া, একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্য কসম খেয়ে বলছেন ওয়াদুহা, ওই পূর্বাহ্নের শপথ। আল্লাহ আপনি কেন শপথটা খাইলেন? বান্দা থামো, আরেকটা শপথ আছে। কিসের শপথ? ওয়াল্লাইলি ইযা সাজা, যেই রজনীটা হয়ে যায় পূর্ণিমার রজনী, একেবারে অন্ধকার ছাই ছাই অবস্থা, এমন একটা রজনীর মধ্যে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, চাঁদের কিরণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, ওই গভীর রজনীর শপথ। আল্লাহ আপনি কেন শপথগুলো খাচ্ছেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, নবী গো শপথগুলো এজন্যই খাইলাম আপনারে বোঝানোর জন্য যে আমি আল্লাহ আপনার প্রতি না বিরূপ, না নারাজ, না কোনো মন্তব্য। নবী গো আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে যেভাবে ভালোবাসতাম, পরেও বাসি, এরপরেও বাসবো, ইহকালেও বাসবো, পরকালেও বাসবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন আমার নবীর জন্য। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন নবী আপনি ভেবে দেখেন, আপনার অতীত থেকে বর্তমানকে আমি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বোঝাচ্ছেন, নবী আমি আল্লাহ কসম খেয়ে বললাম আপনাকে ভুলি নাই, আপনার প্রতি বিরূপ হই নাই। নবী আরো বলে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনি জন্মের পর থেকে এর পরের সময়, ওই সময় থেকে তারপরের সময়, ওই সময় থেকে তারপরের সময়, শুধুমাত্র তাই নয়, শিশুকাল থেকে আপনার কিশোরকালকে আমি শ্রেষ্ঠ করেছি, কিশোরকাল থেকে আপনার যৌবনের তাড়নার সময়কে আমি শ্রেষ্ঠ করে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, আপনি যখন তাগড়া যুবক, আপনার ওই কৈশোর থেকে যুবক কালকে আমি শ্রেষ্ঠ করে দিয়েছি, যুবক কাল থেকে বৃদ্ধকালকে শ্রেষ্ঠ করে দিয়েছি। নবী আপনি ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, অভিজ্ঞতা থেকে আপনি লক্ষ্য করে দেখেন, আপনার দুনিয়া থেকেও আমি আল্লাহ আপনাকে আখিরাতে আরো বেশি শ্রেষ্ঠ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ বলল যে আপনার অতীত থেকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অতীত থেকে বর্তমান বা ভবিষ্যৎকে আমি বেশি শ্রেষ্ঠ করেছি, দুনিয়া থেকে আখিরাতকে আরো বেশি শ্রেষ্ঠ করেছি। সুবহানাল্লাহ, কিতাবের ভাষা। যদি প্রশ্ন করা হয় কিভাবে, আসেন আমরা হাসরের ময়দান থেকে ঘুরে আসি। দেখেন হাসরের ময়দানের মধ্যে সমস্ত নবীদের উম্মতগণ এবং নবী রাসূলগণ একসাথে নিচ থেকে পুনরুত্থানের মধ্যে দাঁড়াবেন। আল্লাহ তাআলা সবাইকে তুলবেন, নবীরা বলবে ইয়া নাফসি, তাদের উম্মতরাও বলবে ইয়া নাফসি। এই যে বলি আউলিয়াগণ সবাই বলবে ইয়া নাফসি, আব্দালগণ বলবে ইয়া নাফসি, গাউস ইয়া নাফসি, কুতুব ইয়া নাফসি, সমস্ত আল্লাহর বান্দারা ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন একটা আওয়াজ করার মতো সুযোগ আদমেরও থাকবে না, ঈসারও থাকবে না, মুসারও থাকবে না, নূহেরও থাকবে না, একটা আওয়াজ করার মতো সুযোগ কোনো নবী রাসূলদেরও থাকবে না। আল্লাহর দিকে নিসবত করবেন আর মুখে কিছু বলবেন না, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার এতগুলো উম্মত চলে যাচ্ছে জাহান্নামে, মাওলা গো আমি দুনিয়াতে থাকতে আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি নাই, মাওলা তোমার বান্দা আমার উম্মত হয় নাই, সে মুসলমান হয় নাই, কাফিরও যদি হয়ে থাকে আমার সামনে, সে কষ্টে থাকলে আমি সহ্য করতে পারি না, মাওলা সেই জায়গায় আমার প্রিয় উম্মতগুলা আজকে জাহান্নামে চলে যাবে, আমি নবী কেমনে মানবো? ও মাওলা আমি কিভাবে সহ্য করব? মুখে বলবে না, মনে মনে চলবে এই কথা, নবী আমার সিজদায় চলে যাবে। আল্লাহ তাআলা আমার নবীর এই সিনার ভাষাটা যখন লক্ষ্য করবেন, সমস্ত জাহান্নামী বান্দাদের উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে হুকুম দেবেন যে আমার নবীর এক একটা সিজদার কারণে ওখান থেকে ধরো ৭০,০০০ জাহান্নামী বান্দাকে মাফ করে করে এই প্রত্যেকটাকে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। এবং নবীজিকে এইভাবে দিতে 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 সমস্ত আল্লাহর বান্দা আছে, নবীর উম্মত আছে, সবগুলারে ক্ষমা কইরা জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। আমার নবীর কাছে এমন একটা সুপ্রিম পাওয়ার থাকবে, যে সমস্ত ওলি আউলিয়াগণ আছেন তারাও সুপারিশ করবেন। সবচেয়ে আনন্দের ব্যাপার কি জানেন? হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কথা এসেছে এইভাবে, যখন হাসরের মাঠ থেকে
তিক্ততা সম্পন্ন একদম প্রখর রোদ, এই রোদের এই মাঠ থেকে যখন তিনি জান্নাতের দিকে চলে যেতে চাইবেন, জান্নাতের মধ্যে পা দেবেন, এমন সময় নবীজি বলবে, এই পাগলা থামো। ওয়াইসুল করুনি রাহমাতুল্লাহি আলাইহি থেমে যাবেন, আবার উল্টো আসবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ আমাকে হুকুম দিন, আমি জান্নাতে যেতে চাই। নবীজি বলবেন, ওয়াইসুল করুনি পাগলা রে, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে কবুল করেছেন এবং আমাকে এমন পাওয়ার দিয়েছেন, আমি তোমার কাজে লাগাইলে অসংখ্য অগণিত আমার পাপিষ্ঠ উম্মতকে তরাইয়া বাঁচাইয়া জাহান্নাম থেকে জান্নাতে পাঠাতে পারবো। সুবহানাল্লাহ। ওয়াইসুল করুনি জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবীজি বলবেন, ওয়াইসুল করুনি আজকে তুমি যদি একটা সিজদা দাও, তুমি ওয়াইসুল করুনি কবুলিয়াতের এমন মাকামে পৌঁছে গিয়েছো, যদি একটা সিজদা দাও তাহলে মনে রেখো তোমার এক একটা সিজদার কারণে আল্লাহ তাআলা আমার ৭০,০০০ জাহান্নামী উম্মতকে ক্ষমা করে প্রত্যেকটাকে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওয়াইসুল করুনের আর কোনো আওয়াজ থাকবে না। নবীজির এই কথা শোনার সাথে সাথে আটটা মাইরা পড়ে যাবে, সিজদায় যাবে আর উঠবে না, সিজদা দেবে আর উম্মতে মুহাম্মাদিগুলা জাহান্নাম থেকে জান্নাতে যাবে। এভাবে দিতে 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 সমস্ত ওলিগণ কাজে লাগবে, সমস্ত ওলিগণ সুপারিশ করবে, মাসুমগণ সুপারিশ করবে, শুহাদায়ে কেরাম সুপারিশ করবে, সমস্ত সন্তানেরা সুপারিশ করবে, যেই সমস্ত সন্তানেরা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছেন। এইভাবে সমস্ত আল্লাহর পেয়ারা বান্দাদেরকে দিয়ে সুপারিশ করার এই সুযোগটা আমার নবীকে দান করবেন। এজন্য নবীজির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আল্লাহ আপনাকে অচিরেই আনন্দিত করে দেব, যে আপনি আনন্দিত হবেন, সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট হয়ে আনন্দিত হয়ে আপনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এর পরের আয়াতের মধ্যে যদি দেখি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা আমার নবীজিকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি লক্ষ্য করেন নাই? আপনি ছিলেন ইয়াতীম, এই ইয়াতীম থেকে আমি আপনার সর্বহারা থেকে সর্বসম্পন্ন বানিয়ে দিয়েছি। আপনি ছিলেন নিঃস্ব, নিঃস্ব থেকে তুলে এনে আপনাকে সমস্ত ধনাঢ্য ব্যক্তিদেরও সর্দার বানিয়েছি, মুমিনেরও সর্দার বানিয়েছি, পৃথিবীর বাদশা বানিয়েছি, দু জাহানের বাদশা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, যদি যুবক ভাইয়েরা থাকতো এটার ব্যাপারে ব্যাখ্যায় যেতাম, যেহেতু মুরব্বিয়ানে কেরাম আছেন ব্যাখ্যা দিলেও বুঝতেন না, কারণ কিতাবে রেফারেন্স টানতে হবে, রেফারেন্স টানলে ওইগুলো আর আগাগোড়া কিছু তেমন বুঝবেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কিছুদিন আগেও আমরা শুনেছি এর ব্যাখ্যা করেছে যে নবী আপনি ছিলেন গোমরা পথভ্রষ্ট, আপনাকে আল্লাহ হেদায়েত দান করছেন। নাউযুবিল্লাহ। ব্যাখ্যাটা এমন নয়, নবীরা কখনো গোমরা বা পথভ্রষ্ট হতে পারে না, নবীরা মাসুম। কেন? সূরা নাজমের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, নিশ্চয়ই তোমাদের সহচর, তোমাদের ওই পাশের মানুষটা আমার পেয়ারা নবী কখনোই দল্লা গোমরা হতে পারে না। তাহলে কি ওয়া মা গাওয়া, পথভ্রষ্ট হতে পারে না। তিনারা সুপথ প্রাপ্ত এবং প্রাপ্ত বানানোর অধিকার, সেই পাওয়ার নিয়ে দুনিয়াতে আসে, তিনারা সর্বাবস্থায় মাসুম। সুবহানাল্লাহ। এই জন্য এখানে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি অজানায় আমাকে খুঁজছিলেন। এরপরে হেরা গুহা থেকে কোরআন নাজিলের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন নাজিল করেছি, এরপর পর আপনি আমার সন্ধান পেয়েছেন। আধ্যাত্মিকতার অন্ধকারে আপনি আমাকে খুঁজে 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 যাচ্ছিলেন নবী, সেখান থেকে আমি আল্লাহ আপনাকে সাহারা দিয়ে আমি আল্লাহর সাথে ওহীর মাধ্যমে যুক্ত করেছি। এরপরে আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনাকে আমি কিছু টিপস দিচ্ছি, উপদেশ দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো ইয়াতীমকে ধমক দিবেন না। এরপরে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা জিজ্ঞেস করবে তাদেরকে কখনোই তাড়িয়ে দিবেন না। যদি আপনাকে আল্লাহর সম্পর্কে জিজ্ঞায় শেখাবেন, যদি দুনিয়ার সম্পর্কে জিজ্ঞায় শেখাবেন। বুইস্তু মুআল্লিমান, নবীজি বলছেন আমি আসছি টিচার হয়ে, আসছি শিক্ষক হয়ে। তো এই শিক্ষকের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি শেখাবেন, কখনোই তাদেরকে তাড়িয়ে দিবেন না, বিতাড়িত করবেন না। এই আয়াত থেকে প্রত্যেক আলেমের জন্য এটা ওয়াজিব হয়ে যায়, যখন কোনো ব্যক্তি তাদের কাছে আসে তারা শেখাবে, শেখাতে হবে। কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন এবং দ্বীনের ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, নবীজি বলছেন ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর বান্দা।
এজন্য নবীজির উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবং নবীজিকে সর্বশেষ বলছেন, আপনার যতগুলো উম্মত আছে প্রত্যেকটা উম্মতের কাছে, যারা উম্মত তাদের কাছে আপনি নিয়ামত বর্ণনা করেন, যারা উম্মত না তাদের কাছেও আপনি আপনার আল্লাহর নিয়ামত বর্ণনা করেন। নবী গো, আপনি আপনার আল্লাহর নিয়ামত এজন্যই বর্ণনা করবেন কারণ নিয়ামতের বর্ণনা এবং শুকরিয়ার কারণে আমি আল্লাহ ওইটাকে আরো থেকে আরো বাড়িয়ে দিই। যখন আপনি নিয়ামতের বর্ণনা করবেন, এই বর্ণনার মাধ্যমে আমি আমার বান্দার সিনার মধ্যে হেদায়েতের নূর জ্বেলে দেব, হেদায়েতের আলো জ্বেলে দেব। আপনি যখন বর্ণনা করবেন নিয়ামত, ওই নিয়ামতটা আমি ওই ব্যক্তির জন্য হেদায়েত বাড়িয়ে দেব। আপনি যখন বর্ণনা করবেন নিয়ামত, যেই সমস্ত উম্মত আপনার কাছাকাছি আসবে তাদেরকে আমি বেলায়াতদারি বলি বানিয়ে দেব। যেই সমস্ত আল্লাহর বান্দারা আপনাকে গ্রহণ করবে তাদেরকে আমি দুনিয়ায় থাকতেই কবুল করে নেব। এবং যেই সমস্ত আল্লাহর বান্দারা, আমি আল্লাহর যেই সমস্ত বান্দারা আপনি নবীকে গ্রহণ করার মাধ্যমে নিজেকে উৎসর্গ করতে চাইবে তাদেরকে দুনিয়ায় থাকতে আমি জান্নাতের সার্টিফিকেট দান করিয়ে তারপর সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা আছে 10 জন। এই 10 জন সাহাবী পৃথিবী থেকেই তারা সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা সুপ্রিম পাওয়ার ছিল। কিরকম পাওয়ার? নবীজি যদি কাউকে বলতো যে এই তুমি জান্নাতি, আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন না, নাজিল ছাড়াই ওইটারে জান্নাতি হিসেবে কবুল করে নিতেন। আশারায়ে মুবাশশারা ওই 10 জন সাহাবী, তাদের মতো করে জীবন যারা গঠন করতে পারে। যদিও নবীজি পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন, পর্দার আড়ালে রয়েছেন, ওই সমস্ত বান্দাদের কাছে, ওই সমস্ত উম্মতদের কাছে, ওই সমস্ত আশিকদের সামনে তিনি আর ওই পর্দাটা রাখেন না, পর্দাটা খুলে দেন। এবং নবীজি বলছেন যে এই ব্যক্তি আমাকে দেখলো, স্বপ্নে দেখলো, সে যেন আমাকে বাস্তবেই দেখলো, কারণ শয়তান আমার চেহারা ধরতে পারে না। এবং নবীজি যখন স্বপ্নে কাউকে দর্শন দেয়, দিদারে মুস্তাফা দান করে, ওই দর্শনটা দর্শন থাকে না, ওই দর্শনটাই হয়ে যায় সাধনের কামালিয়াত। যে কামালিয়াতের জন্য সাধকগণ সারা জীবন বরবাদ করে দেয় সাধনা করতে করতে, নবীর দিদার পেয়ে গেলে ওই সাধনের যেন কামিল হয়ে গেল, ওই সাধনের যেন কামালিয়াত চলে আসলো। ওই সাধনের যে মূল মন্ত্র, মূল ধন, ওই মূল ধনই হচ্ছে নবীর দিদার। দিদার পাইতে দেরি হয়, তার সিনার মধ্যে বেলায়াত আসতে দেরি হয় না। বেলায়াত আসতে দেরি হয়, তাকে আল্লাহর নবী মাকামে মাহমুদার ওই ওলিদের মাকাম দিতে আর দেরি হয় না, মুহূর্তে সেই বান্দা ওলি হয়ে যায়। এজন্য প্রিয় হাজিরিন, সূরা দোহা থেকে আমরা যা শিখলাম এই 11টা আয়াত, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যখনই আপনি আল্লাহর নিয়ামত পাবেন এটার বর্ণনা করবেন, এবং যখনই এর বর্ণনা করবেন সাথে সাথে শুকরিয়া আদায় করবেন। শুকরিয়ার বর্ণনা যখন একসাথে হয়ে যাবে, মনে রাখবেন আপনার মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবে, হেদায়েত বাড়িয়ে দেবে, রহমত, বরকত, নাজাত, কারাম, যা যা প্রয়োজন সবকিছু বাড়িয়ে দেবে। সাথে সাথে আমার নবীর প্রিয় আশিক উম্মত হিসেবে কবুল করবে। পড়েন সুবহানাল্লাহ। মনে রাখবেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অন্তত পক্ষে শুকরিয়াটা ধরে রাখবেন, অন্তত পক্ষে ইস্তেগফারটা ধরে রাখবেন, এটাও শুকরিয়ার একটা অংশ। যখন বলে বান্দা আস্তাগফিরুল্লাহ, নবীজি বলছেন এটাও ওয়ান কাইন্ড অফ ইস্তেগফার, এটাও এক প্রকার শুকরিয়া। এবং যখন আল্লাহর বান্দারা বলে যে আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা এত খুশি হন। বান্দার অসংখ্য গণিত পাপ থাকলেও আল্লাহ পাপের দিকে তাকাইতে চায় না। ফেরেশতারা মনে করায় দিলেও আল্লাহ বলে বেটা থাক, পাপের দরকার নাই, আমার বান্দা আমার কাছে আসছে, ফিরে আসছে, এটাই অনেক বড়। আমি তো ভালোবাসা বান্দা বানাইছি, ফিরে যদি আসতে পারে আমি তাকে ফিরাইতে পারি না। আমি তো রহিম ও রহমান, যেই বান্দা ফিরে আসছে তারে কবুল করে নাও, প্রিয় বান্দাদের কাতারে তার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে শেখার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহ শেখার চেষ্টা করবেন। মনে রাখবেন মাহফিলের আয়োজন করাটা বড় কথা না, এই মাহফিলের জিম্মাদারিটা ঠিক রাখা বড় কথা। আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন। আজকে আপনি আমার মতো একজন মানুষের সামনে বা দুই একজন মানুষের সামনে, ধরেন সাপোজ কিয়ামতের মাঠে সমস্ত আল্লাহর বান্দারা দাঁড়াবে, এই সবার সামনে আপনাকে দাঁড় করায় বলবে সাবধান, হিসাব দিয়ে যাও, মাহফিলের মধ্যে থেকে কি শিখছো, কেন তুমি সেখানে জীবনের সময় ব্যয় করছো, আমাকে এটার হিসাব দাও। কারণ এই সময় তোমাকে আমি দিয়েছিলাম নিয়ামত হিসাবে, তুমি নিয়ামতের নষ্ট কইরা লানত বানাইবা, এই জন্য তো আমি তো দেই নাই। আমি যে তোমাকে নিয়ামত দিলাম, তৌফিক দিলাম, সুস্বাস্থ্য দিলাম,
তোমাকে সেই তাকদীর দিলাম, তুমি মাহফিলে গেলা, গিয়ে কিছু শিখলা না, তাহলে কেন গেছো? আমার এই সময়টা অপচয় করছো কেন? তুমি জানো না ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, সমস্ত অপচয়কারীরা হচ্ছে শয়তানের বন্ধু। কেন করলা? যদি জবাব দিতে না পারেন শয়তানের সাথে মিলাইয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। আর যদি জবাব দিতে পারেন আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ আমি মাহফিলে গেছিলাম, সেখান থেকে কোরআন শিখে আসছি, হাদিস শিখে আসছি। আল্লাহ আমি মাহফিলে গেছিলাম, সেখান থেকে তাকওয়া শিখে আসছি। আল্লাহ গো আমি মাহফিলে গেছিলাম, তোমার নবীর আজমত রিফাআত শিখে আসছি। আল্লাহ আমি মাহফিল থেকে তোমাকে ভালোবাসার মূল মন্ত্র শিখে আসছি, ওলি আউলিয়াকে চেনার জানার মানার মূল মন্ত্র জ্ঞান শিখে আসছি। আল্লাহ মাহফিল থেকে তোমার নবীর ভালোবাসা শিখে আসছি। আল্লাহ বলবে তোর পাপ তো অনেক আছে বান্দা, বাদ তুই যখন মাহফিল থেকে আমার ভালোবাসা, আমার নবীর ভালোবাসা শিখে আসছিস, ওই ভালোবাসাকে নিয়ে আমি তোকে জাহান্নামে পাঠাতে পারি না। বান্দা তোর সব পাপ ক্ষমা করে দিলাম, মাহফিলের হক আদায় করে তুই শিখছস তো, আমি আল্লাহ এবং আমার রসুলের দিকে আসছস তো, ভালোবাসা দেখাইছো তো, এবার চলে যাও, ওই রাস্তাটা দেখাই দেবে আল্লাহর ফেরেশতারা আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেবে। আর যদি আপনি না আদায় করেন, শুধু শুধু সময় নষ্ট হয়, তাহলে কঠিন হিসাবে পড়তে হবে। মনে রাখবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকের জবান লক করে দেবে, বন্ধ করে দেবে, চাইলেও কথা বলতে পারবেন না। আপনার প্রত্যেকটা অর্গান কথা বলবে, হাত পা চোখ নাক মুখ কান ঠোঁট জিহ্বা, আপনার দিমাগ, আপনার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যখন তারা সাক্ষ্য দেবে আর যখন বলবে যে আপনি শুধু শুধু অপচয় করছেন, সময় কাজে লাগান নাই, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে, ফলাফল জাহান্নাম। আর যখন তারা সাক্ষ্য দেবে না আল্লাহ কাজে লাগাইছে, আর আপনি যখন কাজে কামে নিজের ধন্য করতে চাইবেন মাহফিলের মাধ্যমে, ইলমের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোনো ছাড়া সাক্ষ্যটা নিয়েই আপনাকে জাহান্নামের দিকে পাঠাবে না, জান্নাতের দিকে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা কথা শেখার এবং জানার মানার তৌফিক দান করেন। সেই তৌফিক, সেই নসিব আল্লাহ আমাদের সবাইকে দান করুক, পড়েন আমিন। গভীর রজনী, এই রজনীর মধ্যে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ। এমন একটি মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে, আমাদের আজহারি ভাই এসছেন, আমাদের শায়ের বৃন্দ এসছেন, নাতে রাসূল শুনিয়েছেন আপনাদেরকে, এবং আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক কথা শোনার চেষ্টা করেছি, করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনুরোধ থাকবে এই আমলগুলো করবেন। কাদেরিয়া তরিকার সিলসিলার মধ্যে যদি 1 নম্বর সবকই হচ্ছে আদব। বিশ্বাস করেন কসম আল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত আলেম এনে দেন এই কথা উল্টাতে পারবে না। যদি আদবে ঘাটতি থাকে, আপনি পীর সাহেবের সমস্ত পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় হন, আদবে ঘাটতি থাকলে বেয়াদব হয়ে মরতে হবে, নাউজুবিল্লাহ। আর যদি আদব ঠিক থাকে, পীর সাহেবের সাথে আপনার নিসবত আছে, আপনি আমল করতেছেন রেগুলার, দিনে রাতে আমল করতেছেন, বিশ্বাস করেন পীর সাহেবের সাথে দেখা হোক আর না হোক, আপনি যতই দূরে থাকেন, পীরের যে নসল আছে ওলিয়া উলিয়াদের, এই নসলের কারণে নিগাহে কারাম আপনার উপর পড়ে যাবে। বেলায়াতি শক্তির একটা পাওয়ার আছে, ওই নিগাহে কারাম আপনার উপর পড়ে যাবে। এবং যখন নিগাহে কারাম আপনার উপর আসে, আপনি পীরের কাছে থাকেন আর দূরে থাকেন, ওইটা বড় কথা না। পীরের প্রতি নিসবত মোহাব্বত রাখতে পারলেন, আমল করতে পারলেন, এটার কারণে আপনার সিনার মধ্যে আল্লাহ তাআলা ওলিদের মর্যাদা দান করে পৃথিবী থেকেই কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত প্রমাণ আছে। শুধু যদি এই কথাটার প্রমাণ নিয়ে কথা বলি, অথেন্টিক রেফারেন্স থেকে কথা বলা যাবে, সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। এজন্য পীরের দরবারে হোক, পীরের বাসায় হোক, পীরের মাকানে হোক আর মাকামে হোক, পীরের সামনে হোক আর পশ্চাতে হোক, আদব ঠিক রাখবেন। প্যারে হাজিরিন, আদব যদি না থাকে, আল্লাহর অনেক প্রিয় বান্দারা কি সমস্ত ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালাইকা ইবলিস, মিস্টার ইবলিস কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমরা সবাই জানি, এটা অনেক মশহুর। কেন জানেন? শুধুমাত্র একটা বেয়াদবির কারণে। এই বেয়াদবি কখনোই করা যাবে না। একজন তরিকতের শায়েখের ওজনটা আপনি সবার আগে বুঝতে হবে। এই শায়েখের দামান আপনার আমার মতো নাফরমানের সাথে যুক্ত না। এই শায়েখের দামান যুক্ত ওলিদের সাথে, ওলিদের দামান যুক্ত নবীর সাথে, নবীর দামান যুক্ত সরাসরি আল্লাহর সাথে। ইয়াদুল্লাহি ফাওকা ইয়াদিহিম, আল্লাহ তাআলা বলছেন এই হাতের উপর আমি আল্লাহর হাত। যেই এই শায়েখের হাতের মধ্যে হাত দিলা,
এই হাতটা সাধারণ কোনো হাতে দাও নাই, এই হাতটা দেওয়ার মাধ্যমে তুমি যেন আমার রাসূলের সাথে যুক্ত হয়ে গেলা, আমি আল্লাহর সাথে যুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যখন আপনি হাত দিলেন, শায়খের হাতে হাত রেখে বায়াত হইলেন, নসল ধরলেন, আওলাদগণের হাতে ধরলেন, নসল ধরলেন, বায়াত হলেন। একদিকে আপনার হাত ধরা, তার মানে আল্লাহর রাসূলের সাথে আপনার সংযুক্ত রয়েছে, আরেকদিকে করেন বেয়াদবি। হাতের সংযুক্ত থাকা অবস্থায় আপনি করেন বেয়াদবি, ফলে ফলে কি হবে জানেন? ছিটা মাইরা গজব দেওয়ার কোনো দরকার নাই, ওই নসলের কারণে ধাম করে গজবে ধরে ফেলবে, টের পাবেন না, উঠতে পারবেন না। এমন একটা সিচুয়েশন, এটা বেয়াদবি করলে আর ওঠা যায় না, একদম জায়গার মধ্যে পৌঁছে যায়। আর যদি এখান থেকে আদবের সাথে তরিকত চর্চা করা হয়, তাহলে বিশ্বাস করেন এই এক একটা তরিকত থেকে অসংখ্য অগণিত আল্লাহর বলিরা তৈরি হয়। কাদেরিয়া তরিকা, এটা বলিদের কি বলবো, বলিদের মহাসাগর। এখানে যে কত বলি জন্ম হয়েছে কেউ জানে না। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি বলি হয়েছে এই কাদেরিয়া তরিকার মধ্যে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়েন আমিন। তরিকতের যে মাসআলা মাসাইল, যে আদব এবং যে আমলগুলো আছে, প্রত্যেকটা আমল পালন করার চেষ্টা করবেন। কাদেরিয়া তরিকার সবকের মধ্যে জিকির আছে, নিয়মিত জিকির করার চেষ্টা করবেন। কাদেরিয়া তরিকার সবকের মধ্যে ইস্তেগফার আছে, ইস্তেগফার করার চেষ্টা করবেন। মিলাদ খিয়াম আছে, এগুলো করার চেষ্টা করবেন। এবং পীরের এতাআত করার চেষ্টা করবেন। সমস্ত ইবাদত আছে, এতাআত নাই কোনো কাজে নাই, সব নষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। কেন জানেন? ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, যখন একটা আল্লাহর বান্দা এতাআত করে তার নেতাকে, ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনের ভাষা। এর আগে আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে নেতা আছে, তরিকতের মাশায়েখ হোক, সুফি সাধক হোক, আলেম উলামা হোক, অথবা তোমার পীর হোক, অথবা তোমার উস্তাজ হোক, যে তোমাকে রাহবারের মতো গাইড করে দিনের পথে, যারাই আছে তাদের এতাআত করো। যদি তাদের এতাআত না করো, তাহলে মনে রেখো তোমরা তোমাদের জায়গা থেকে পিছায় যাবা। কিভাবে পিছাবা? আমল করবা, তাসবিহ পড়বা, তাহলিল করবা, সব কিছু দিবা, সদকা দিবা, যাকাত দিবা, হজ করবা, কিন্তু এগুলোর গোড়া হচ্ছে তোমার শায়েখ। তুমি যখন শায়েখের এতাআত করবা না, সমস্ত কিছু তোমার কবুলের দিকে যাওয়ার চেয়ে ওই বরবাদের দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ। আর যখন এতাআত থাকবে শায়েখের, এই শায়েখের দামান আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সংযুক্ত, এই এতাআত থাকার কারণে, সংযুক্ত থাকার কারণে ওই প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছে সরাসরি চলে যাবে বাধা ছাড়া, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল সাথে সাথে কবুল করে নেবে। যারা পীর মাশায়েখগণ আছেন, প্রত্যেকটা পীর মাশায়েখকে সম্মান করবে, কাউরে অসম্মান করার কোনো দরকার নাই। কাউকে অসম্মান করে কেউ কখনো সম্মানিত হতে পারে না, কারোর সাথে বেয়াদবি করে কেউ কখনোই আদববান হতে পারে না, কাউকে আঘাত করে করে কেউ কখনোই আল্লাহর প্রিয় হতে পারে না। কেন? কারণ মানুষ আল্লাহর বানানো সবচেয়ে ভালোবাসার প্রিয় যে। আল্লাহ তাআলা বলছেন, আমি সব কিছু বানাইছি ফেরেশতার হাতে, কিন্তু মানুষ বানাইছি আমি আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ পড়েন। এই একটা প্রাণী আমি বানাইছি আমি আল্লাহ নিজের কুদরতি হাতে। কেন? ফেরেশতারা বাধা দিল, আমি আল্লাহ মানি নাই। জিন বাধা দিল, আমি আল্লাহ মানি নাই। সমস্ত ফেরেশতাদের সরদার সে বাধা দিল, আমি আল্লাহ মানি নাই। আমি মানুষকে বানাইছি। কেন বানাইছি? কারণ আমি আমার এই মানুষ বান্দাগুলারে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, আর সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসি। এই ভালোবাসার আদমকে, এই ভালোবাসার মানুষকে আপনি কষ্ট দিবেন, আর আপনি মনে করবেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন। কোয়াইট ইম্পসিবল, কখনোই সম্ভব না। এমন কাজ যেন কখনোই আপনার মাধ্যমে না হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি প্রায় সময় মাহফিলে আলোচনায় এই হাদিসটা বলার চেষ্টা করি। এটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। বুখারী মুসলিমে যে হাদিস আসে, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ বড় হাদিস, যেটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না, সবচেয়ে শুদ্ধ। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার আচরণ, হাত পা, বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলা থেকে এবং জবান, এইগুলা থেকে, এই দুই জায়গা থেকে যদি অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আপনি যদি কাউকে আঘাত না দেন, না দিয়ে যদি নিজেকে বাঁচাইতে পারেন আঘাত দেয়া থেকে, তাহলে আপনি প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আর যদি এই কাম করেন, তাইলে কি মুসলমানের বিপরীত যেটা, ওইটা আপনি ফাসিক হয়ে যাবেন। যখন আপনি ফাসিক হয়ে যাবেন,
না ইধার না উধার, কোনো দিকে পাবেন না। পীর মাশাইখের দিকেও পাবেন না, আল্লাহ আল্লাহ রাসূলের দিকেও পাবেন না। ধ্বংস জীবন, জাহান্নামে গিয়া পিড়া পুড়া খাইয়া সোজা হয়ে যেতে হবে। বাবারে আর কোনো উপায় নাই, একদম পিটায়া ছোড়ায় ফেলবে। কারণ ওখানে তো আপনার ধরারও কেউ নাই। এখন মারলে ধরেন আপনার আত্মীয় স্বজন এসে ধরবে, তখন কে ধরবে? প্রচুর পরিমাণে এই ফাসিকদেরকে আল্লাহ তাআলা টর্চার করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে সেফ রাখে এবং আল্লাহ তাআলা যেন পীর মাশাইখদের ইতাআত করার সেই তৌফিক আমাদেরকে দান করেন। কখনোই যেন বেয়াদবি না হয়, আর অবশ্যই যেন আমলগুলো ঠিক থাকে। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক। পড়েন আমিন। আর জোরে পড়তে হবে, সবাই পড়েন আমিন। প্যারা হাজিরিন, যদি আপনাদের কোনো তাসবিহ তাহলিল থাকে আপনারা আমল করতে পারেন। এবং মিলাদ কিয়াম তো হয়ে গেছে, মিলাদ কিয়াম তো হয়ে গেছে, আমরা কি আবার পড়বো? আচ্ছা, আমরা আরেকটা বার মিলাদ কিয়াম করি। আমাদের সাথে হুজুর আছেন, হুজুর আমাদেরকে মুনাজাতে দোয়া দেবেন এবং মুনাজাতের মাধ্যমে শেষ হবে। সবাই একটু সামনে এগিয়ে আসেন এবং অবশ্যই সম্ভব হলে মনোযোগী হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सुबह तैयबा में हुई बटती है बारां नूर का, सदका लेने नूर तेरा हर घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मिलकर पढ़े ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा हक ला इलाहा हक ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला हु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। सुबह तैयबा में हुई बटती है बारां नूर का, आमीन बीबी के गुलशन में आई है ताज़ा बहार। पढ़ते हैं सल्लु अलैका वसल्लम, पढ़ते हैं सल्लु अलैका वसल्लम। आज दीदार मदनी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला हु। अल्लाह अल्लाह
अल्लाहु ला इलाहा। दो की सलाम देने वाले फौज पढ़ती थी, जनाब आमीना सुनती थी, या आवाज़ आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब।